নমস্কার বন্ধুরা, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। তার আগে একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং নিজের আত্মীয় ও বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজ 18ই জুন 2025, বাংলা 3রা আষাঢ় 1432 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:52, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:23। আজকের সাধারণ যে এনার্জিটা থাকবে আগে সেটা বলে নিই। চন্দ্র আজ সন্ধ্যা 6:34 নাগাদ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। 18ই জুন মধ্যরাতের কিছুটা পরে, মোটামুটি রাত্রি 1টা নাগাদ, চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। সারাদিন ওই নক্ষত্রেই আজকে চন্দ্র থাকবে। এরপর মধ্যরাতের পর আবার পরের নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ হলো বৃহস্পতির নক্ষত্র এবং এর প্রথম 3টি পদ আছে কুম্ভে এবং শেষ একটি পদ আছে মীন রাশিতে। তাই সন্ধ্যা অবধি চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদে থাকবে, আর তারপর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং মীন রাশিতে প্রবেশ করবে। এখন মীন রাশিতে আছে শনিদেব, তার উপরে অষ্টম দৃষ্টি পড়ছে কেতুযুক্ত মঙ্গলের। সত্যি বলতে কি, মোটামুটি গতকাল থেকেই কিন্তু স্টেজটা সেট হয়ে আছে এবং সামনে যে পরিস্থিতিটা আসছে সেটা ওভারঅল সোজা হবে না। আমরা এমন অনেক কিছু সামনে দেখব, এমন অনেক ঘটনা আমরা ঘটতে দেখব যেগুলো দেখে আমরা শিউরে উঠব এবং আমাদের মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশা তৈরি হবে। এখন এই 18 তারিখ থেকে 20 তারিখ অবধি যখন চন্দ্র মীন রাশিতে থাকবে, তখন শনির সাথে চন্দ্র যুক্ত হচ্ছে এবং শনি এই মুহূর্তে ইউরেনাসের সঙ্গেও কিন্তু যুক্ত আছে। ইউরেনাস যদিও আউটার প্ল্যানেট, খুব একটা ধরা হয় না। এখন এরকম হবে যে এই সময় প্রচুর মানুষের সাথে অনেক রকম দুর্ঘটনা ঘটবে। এমন কিছু হবে যেখানে একসাথে অনেকজন হয়তো কোনো বাজে পরিস্থিতির শিকার হলো, বাজেভাবে মারা গেল, এরকমও হবে। এবং সবচেয়ে বড় সমস্যাটা কী হচ্ছে যে আমাদের এই যে টোটাল সিস্টেমটা, এখানে সবথেকে বেনিফিক যিনি সব কিছু রক্ষা করেন, তিনি হচ্ছেন গুরু বৃহস্পতি। এখন এই বৃহস্পতি হয়ে গেছেন 9 তারিখ নাগাদ অস্তমিত এবং আস্তে আস্তে রবি যত আদ্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যত কাছাকাছি আসছে বৃহস্পতি দেবের, তত কিন্তু তিনি একটু ক্ষমতা হারাচ্ছেন। এবং এই যে সময়টা, এই সময়টার ফলে কোথাও না কোথাও যেন প্রোটেকশনটা সরে যাচ্ছে। খুব প্রোটেক্টেড থাকতে থাকতে সেটা যদি সরে যায়, কেমন একটা লাগে, এরকম একটা ব্যাপার। তো এই সময়ে আবার এরকম একটা টিপিক্যাল গ্রহযোগ যখন হচ্ছে, অবশ্যই এই সময়টা ভালো না। এখন তাই যদি হবে, তাহলে আমরা কি করব? আমাদের হাতে তো কিছু নেই, আমরা তো নিয়তির হাতের পুতুল। তাহলে জ্যোতিষের ভূমিকাটা কী? এখন জ্যোতিষের মাধ্যমে আপনারা এই রাশিফল অনুষ্ঠানই বা কেন দেখছেন? আপনাদের উদ্দেশ্য এইরকম হওয়া উচিত যে এই যে এনার্জিটা, এটা আমরা বুঝবো, আমরা স্টাডি করব এবং সেই অনুযায়ী আমরা নিজেরা ঠিকভাবে চলবো এবং নিজেদের আশেপাশের পরিবেশকেও স্টেবল রাখবো। কেন? যে যখন আমি জানি যে আজকের দিনটাই আমার রাশি লগ্নের জন্য একটু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমি কি করব? আমি অবশ্যই বাইক চালালে হেলমেট পরে চালাবো। হেলমেট ছাড়া ক্যাজুয়ালি বাইক চালাবো না। আমি যখন গাড়ি চালাবো, আমি মোবাইলটা ইউজ করব না। আমি অন্যদিকে মন দেব না। আমি মন দিয়ে গাড়িটা চালাবো। আমি কোনো নিয়ম ভাঙবো না গাড়ি চালানোর সময়। এই জিনিসগুলোই তো আমরা করতে পারি। এর বেশি আমরা কি করব? আবার যদি আমি বলি যে আজকের দিনটার এনার্জিটা এরকম যে প্রচুর ঝগড়া ঝামেলা হতে পারে, আপনারা হাতাহাতি বা মারামারির মধ্যে যাবেন না, তাহলে আমরা কি করব? আমরা একটু সহ্য করে যাব। ৭ চরে রা কাটে না, একটা প্রবাদ আছে, অনেকটা ওইরকমভাবে চলতে হবে। তো এই সংযম শক্তি আর ঈশ্বরের প্রতি সমর্পণ দিয়ে কিন্তু এই সময়টা খুব সুন্দরভাবে আমরা পেরোতে পারি। তো এইটাই আমাদেরকে করতে হবে। এইটার জন্যই কিন্তু এই রাশিফল অনুষ্ঠান করা। বাকি আমি যা কিছু দেখছি সেগুলো নিয়ে প্রেডিকশন করাটা খুব একটা সুখকর না এবং আমি করবও না, কারণ করে কোনো লাভ নেই। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে যেটা সাবধানতা বারবার অবলম্বন করতে বলছি, ১, আগুন থেকে সাবধান। আগুনজনিত কোনো বড়সড় বিপদ তো আমরা দেখবই, কিন্তু ব্যক্তিগত জীবনেও অনেকের বাড়িতে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে, ইলেকট্রিকজনিত দুর্ঘটনা ঘটতে পারে এবং জল থেকে সাবধান। অনেকেই কিন্তু জলজনিত সমস্যায় পড়বেন। জলবাহিত রোগ তো আছেই, কিন্তু আমি জলে পড়ে যাওয়া, জলে ডুবে যাওয়া, জলের কাছে কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলোর কথা বলছি। তো
তো এইগুলো ব্যক্তিগত জীবনে সবাইকে সার্বজনীনভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আমি আপনাদেরকে বলছি। বাকি রাশিফলে আমি তো বলবই, কিন্তু রাশিফলে আপনার ব্যক্তিগত রাশির ক্ষেত্রে আমি বলি বা না বলি, এই এনার্জিটা আছে এখন। তাই এই এনার্জিটা অনুযায়ী আপনারা একটু সতর্ক থাকুন। এটাই রাশিফল অনুষ্ঠানের উদ্দেশ্য। আর আরেকটা কথা, কোনোভাবেই মঙ্গলকেতু যুক্ত হচ্ছে, কোনোভাবেই ফিজিক্যাল ভায়োলেন্সে যাবেন না। ফিজিক্যাল ভায়োলেন্স এখন আশেপাশে প্রচুর দেখবেন, কিন্তু আপনি সেটা যথাসম্ভব অ্যাভয়েড করবেন। কারণ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যতটা আপনি ভায়োলেন্স বাইরে দেবেন, ততটাই নিজের কাছে কিন্তু ফেরত পাবেন। সো বি কেয়ারফুল। তো এবার চলে আসি ব্যক্তিগত রাশিফলে। মেষ রাশি, আপনার রাশি থেকে একাদশে এবং পরে দ্বাদশে চন্দ্র গোচর করছে। ভালো দিক হলো এর ফলে আপনি বিদেশ থেকে কোনো কেরিয়ার সম্পর্কিত সুযোগ পেতে পারেন। তবে আপনি মিথ্যা অপবাদে জেল অবধি যেতে পারেন। তাই খুব সতর্ক থাকুন যে কী বিষয়ে আপনি ঢুকছেন এবং কোনটা বাদ দিতে হবে। অর্থাৎ উটকো ঝামেলার মধ্যে ঢুকে যাবেন না। কেউ মারামারি করছে, আপনি ঠেকাতে গেলেন, ব্যাস আপনিও ফেঁসে গেলেন। কোনো দরকার নেই। একটু একটু লো প্রোফাইল মেনটেন করুন। সব কিছুর মধ্যে ঢুকতে যাবেন না। সব কথার মধ্যে ঢুকতে যাবেন না। সব জায়গায় আপনাকে স্ট্যান্ড নিতে হবে এমন কোনো কথা নেই। একটু লো প্রোফাইল মেনটেন করুন। কোনো দুর্ঘটনার জন্য আপনি হসপিটালেও যেতে পারেন এবং তাই রাস্তাঘাটে সাবধানে চলুন। আর সন্তানদের জন্য বিশেষভাবে সাবধান থাকুন। সন্তানদের যেন এই কোনো দুর্ঘটনাজনিত চোট না লাগে, ওরা যেন কোনো বিপজ্জনক জায়গায় গিয়ে লাফালাফি না করে, এগুলো একটু দেখবেন। সম্ভব হলে একটু ভিড় এড়িয়ে একা সময় কাটান। আজ একটু একা থাকলেই দিনটা বরং বেশি আপনার কাজে লাগবে, বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব দিন কিন্তু সোশ্যালাইজ করার মতো হয় না। আজকের দিনটা একটু সেরকমই। বাকি এই প্রভাবগুলো দশা মহাদশার উপর তো নির্ভর করেই। বৃষ রাশি, আপনার দশম ও একাদশে এই চন্দ্র গোচর করছে। ব্যক্তিগত রাশিফল হিসাবে এটা খুব একটা খারাপ না। কেরিয়ারে কোনো নতুন সুযোগ আপনার আসতেই পারে। তবে বললাম যেহেতু এনার্জিটা ট্রিকি, এই সময় কোনো কেরিয়ারের সুযোগ দেওয়ার নাম করে কেউ আপনাকে প্রতারণা করতে পারে। কেউ হয়তো বলল আপনাকে এই বড় কোম্পানিতে এই চাকরিটা দেবো, আপনি আমাকে এই অ্যামাউন্টটা দিন। অ্যামাউন্টটা নিল, আপনি আপনার অ্যামাউন্টটাও গেল, আপনার টাকাটা সাথে চাকরির আশাটা দুটোই একসাথে চলে গেল। তো এরম কিছু আর কি। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কোনো আর্থিক লেনদেনের আগে ভালো করে চেক করে নেবেন। এমন না হয় যে আপনাকে বলির পাঠা বানিয়ে কোনো কেসে ফাঁসানো হলো বা আপনার টাকাটা কোনোভাবে মার চলে গেল। কারণ এখন গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে কিন্তু খুব খুব সিরিয়াস হয়ে গেছে এবং আরও বেশি হবে ভবিষ্যতে। তো কারোর কোনো টাকা হয়তো আপনার নামে চালিয়ে দিল বা আপনার মাথায় কোনো কাঁঠাল ভেঙে গেল, এগুলো কিন্তু দেখবেন, খেয়াল রাখবেন। কোনো মনিটারি যা কিছু ট্রানজাকশন করবেন, ক্লিয়ার করবেন এবং দরকার হলে প্রফেশনাল হেল্প নিয়ে দেখবেন যে আপনি যে ট্রানজাকশনগুলো করছেন সেগুলো প্রপার কিনা, সেগুলোর প্রত্যেকটা ঠিকঠাক রেজিস্টার্ড হচ্ছে কিনা। বন্ধু মহলে ও সোশ্যাল মিডিয়াতে শত্রুতা ও বচসা এড়িয়ে চলুন। অযথা ওই তর্ক বিতর্ক, এটা ঠিক, এটা ঠিক, সবাই ঠিক। আপনাকে কোনো দায় নেই আপনার নিজেকে সবসময় ঠিক প্রমাণ করার। কেউ যদি বলে যে আপনি ভুল, সে ঠিক তো হোক না। যতক্ষণ না নিতান্ত প্রয়োজন হচ্ছে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য ঝগড়া ঝামেলায় জড়াবেন না। সন্তানদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তাদের সাথে অতিরিক্ত কঠোর আচরণ করবেন না। কারণ এই সময় আপনার মনে হতে পারে যে আমার সন্তানকে আমি একদম নিয়ন্ত্রণ করব, এরকম হতে পারে। আর শুধু সন্তানের ক্ষেত্রে না, নিজের মায়ের ক্ষেত্রে, বাড়ির লোকেদের ক্ষেত্রে আপনার মনে হবে এদেরকে আমি প্রোটেক্টেড রাখবো। আপনি কিন্তু ভালোবেসেই করছেন। কিন্তু অতিরিক্ত এই নিয়ন্ত্রণ করার চেষ্টাটা বাকিদের অশান্তির কারণ হয়ে যেতে পারে। তো একটু কেয়ারফুল থাকুন। মিথুন রাশি, আজ সারাদিন চন্দ্র আপনার রাশি থেকে নবমে এবং সন্ধ্যার পর দশমে প্রবেশ করছে। আপনার কর্মক্ষেত্রে আজ একটু বেশি চাপ অনুভব করতে পারেন। যথেষ্ট রেস্ট নিতে ভুলবেন না এবং নার্ভের উপর নিয়ন্ত্রণ রাখবেন। এখন যদি কাজের চাপ থাকে, রেস্ট কী করে নেবেন? আমরা কিন্তু পুরোটা সময় কখনোই কাজ করি না সারাদিনে, হ্যাঁ? একটু ফেসবুক, একটু ইনস্টাগ্রাম, একটু স্ক্রলিং, একটু স্ক্রিন টাইমটা বাড়িয়ে দেয়া, ঠিক আছে? অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করা, এটা কিন্তু আমরা রোজ করি। তো এগুলো একটু কমিয়ে নিজের নার্ভটাকে একটু রেস্ট দেবেন, বিকজ অলরেডি আপনাকে সারাদিন প্রচুর কাজ করতে হচ্ছে। একটু রেস্টের আপনার প্রয়োজন আছে। গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে আজ অপমান করবেন না। ধর্মীয় কোনো বিষয়ে কেউ আবার আপনাকে ঠকিয়েও নিতে পারে। তাই এটা একটু ট্রিকি সিচুয়েশন যে সামনের জন ভালো না খারাপ আপনি বুঝতে পারবেন না। তাই কোনো ডিসিশনে আসারও দরকার নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ারও দরকার নেই। জাস্ট ট্যাক্টফুলি, খুব শান্তভাবে, নম্রভাবে পরিস্থিতিগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবেন, তাদের জন্য কিছুটা ব্যস্ত হতে পারেন। মানে হতে পারে সাডেনলি তাদের কোনো অসুস্থতা হলো, সুগার ফল করা বা ইত্যাদি যেগুলো বয়স্ক মানুষদের হয়ে থাকে সেগুলোও হতে পারে। একটু দেখবেন। কোনো দীর্ঘ যাত্রা এড়ানোই মঙ্গল। মানে যাত্রাটা বেশ ঝঞ্ঝাটপূর্ণ হবে আজকে যদি কোনো যাত্রার মধ্যে যাওয়ার চেষ্টা করেন। তো আজকের জার্নি একটু অ্যাভয়েড করুন। ঠিক আছে? দিনটা ভালোভাবে কাটান। কর্কট রাশি চন্দ্র আপনার লগ্নপতি, অষ্টম থেকে নবমে গোচর করছে। আপনার দ্বাদশ ভাবে এই সময় রবি, বৃহস্পতি ও বুধ রয়েছে। দ্বাদশ ভাব খুব স্ট্রং হয়ে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে এই সময় চন্দ্র গোচর করছে। তাহলে নিজের স্বপ্নের নোট রাখুন। স্বপ্নের নোট রাখুন বলতে আপনার বেড সাইডে একটা নোটবুক রেখে দেবেন। অনেক সময় আমরা ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখি এবং পরে সম্পূর্ণ চেতনা আস্তে, আস্তে আমরা সেটা ভুলে যাই। তো ঘুমের কোনো রকম স্বপ্ন দেখলে সেটাকে নোট করে রাখুন এবং পরে হয়তো আপনি ভেবে দেখবেন যে এই স্বপ্নটার কোনো গুরুত্বপূর্ণ মানে পাচ্ছেন আপনি। তো নিজের স্বপ্নগুলোকে একটু নোট করে রাখুন। আপনার সাবকনসিয়াস মাইন্ড এই সময় প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে। কোনো ইনটিউটিভ কাজ করতে চাইলে ভালো, যেমন ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, রেইকি এগুলোতে কিন্তু হাই লেভেল ইনটিউশন এবং সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার লাগে। তো এরকম কিছু আপনি আজ ভালো করতে পারেন এবং আপনার কল্পনা শক্তিও প্রবল থাকবে, ফলে আপনি লেখালেখির কাজও করতে পারেন। কোনো ফিকশন লেখার কাজ আপনি ভালো করবেন। কোনো হঠাৎ দুর্ঘটনায় সমস্যা হতে পারে, পায়ে কোনো চোট লাগতে পারে। তাই একটু সাবধানে চলাফেরা করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আজ আপনি পেতে পারেন। পিতা বা গুরু বা বসের সাথে কোনো বচসা করতে যাবেন না। কোনো কিছু যদি মনে হয় যে আপনার মতের সাথে মিলছে না, আ পারতপক্ষে পরে প্রকাশ করবেন। আর যদি প্রকাশ করেন সেটা অত্যন্ত নম্রভাবে করবেন। জরুরি নয় যে তারাই ভুল, আপনি ঠিক, বা আপনি ঠিক তারা ভুল হলেও আপনাকে সেটা একটু নম্রভাবেই কিন্তু বলতে হবে। তো একটু লো প্রোফাইল মেইনটেইন করুন, বারবার বলছি। কারণ সবার মধ্যেই একটা উগ্রতার লক্ষণ দেখবেন। ফলে উগ্রতা নিজের মধ্যে একটু কমিয়ে দিলে এনার্জিটা হয়তো ব্যালেন্স হয়ে যাবে। সিংহ রাশি চন্দ্র আজ আপনার সপ্তম থেকে অষ্টমে গোচর করছে। সিংহ রাশির ব্যক্তিরা অনেকেই এখন কিন্তু বৈবাহিক সমস্যা ফেস করবেন, কম বা বেশি। আপনার সপ্তমপতি অষ্টমে ইউরেনাসের সাথে আছে। এখন ইউরেনাস হচ্ছে আউটার প্ল্যানেট। ইউরেনাসকে খুব একটা কাউন্টে আমিও রাখি না এবং অনেকেই রাখে না। কিন্তু ইউরেনাসের ক্ষেত্রটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ শনি আপনার ষষ্ঠপতি ও সপ্তমপতি। এখন সপ্তমপতি চলে যাচ্ছে অষ্টমে এবং সাথে ইউরেনাস যুক্ত হচ্ছে। আ মানে ইউরেনাস হচ্ছে আপনার একটু মায়া, প্রচণ্ড আ ঠিক ভুলের মধ্যে গুলিয়ে যাবে আপনার। আ পার্টনার সত্যি বলছে না মিথ্যে বলছে, কি কোনটা ঠিক কোনটা ভুল, ধৈর্য রাখা উচিত, সময় দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত না বেরিয়ে আসা উচিত, কী করা উচিত আপনি ঠিক বুঝতে পারবেন না। ধাঁধা লেগে যাবে আপনার এরকম। সত্য মিথ্যার মধ্যে গুলিয়ে যাবে। আবার এমনও হতে পারে যে পার্টনার চিট করছে, সেটা আপনার সামনে এসেছে। তো এরকম একটা একটু নেগেটিভ এনার্জি কিন্তু আসছে। কারণ রাহু যখন কোনো ঘরে গোচর করে তারপরে ৬ মাস সেই ঘরে একটু সেটেল হতে সময় নেয়। ঠিক আছে? এবং রাহু এমন একটা গ্রহ যার উপর কোনো রিমেডি খুব একটা যে কাজ করবে তা কিন্তু নয়। রাহুর ওপর খুব কম রিমেডি কাজ করে। সত্যি বলতে কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটুকু দেখেছি রাহুর ওপর কোনো রিমেডি খুব একটা কাজ করে না। সো আ আপনার সপ্তমে রাহু সবে গোচর করেছে, এই মে মাসে গোচর করেছে। তো এখন মোটামুটি মাস ৬ আপনাকে বৈবাহিক জীবনে যদি আপনি ঢুকে থাকেন খুব রিসেন্ট বিশেষ করে, তাহলে সমস্যা ফেস করবেন। আর যদি আ এমনিও বিবাহিত হন তাহলে বৈবাহিক সমস্যা আপনি এখন ফেস করছেন। পার্টনারশিপে বিজনেস থাকলেও সেম অবস্থা আপনার এখন। তো একটু মাথা ঠান্ডা রাখবেন, সত্য মিথ্যা গুলিয়ে ফেলবেন না। আর এই সময় কেতু হচ্ছে কিসের এনার্জি? ডিট্যাচমেন্টের। আপনি যত স্পিরিচুয়াল হবেন, যত ডিট্যাচ থাকবেন, ভগবদ্গীতার নিয়মগুলো যত মানবেন, তত আপনার জয়ের লক্ষণ বেশি হবে। তত আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি আবেগটাকে বাদ দেন, তাহলে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং শেষ অবধি আপনি কিন্তু জিতে থাকবেন। তাই ইমোশনগুলোকে একটু সাইডে রাখুন এবং খুব ধৈর্য ধরে চলুন। শ্বশুরবাড়ির সাথেও কিন্তু একটা অশান্তি হবে, যেটার জন্য আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে, কোনো স্ক্যান্ডালও হতে পারে। আপনার কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কেউ আপনার স্ক্যাম করার চেষ্টা করতে পারে। উত্তরাধিকার সূত্রে আপনি ধরুন কোনো সম্পত্তি পাচ্ছেন এবং সেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বা আপনি পাবেন না বলছে, হ্যাঁ? বা আপনার কাছ থেকে লিখে নেওয়ার চেষ্টা করছে বা কম দামে কেনার চেষ্টা করছে ইত্যাদি। উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি বা ইন্স্যুরেন্সের কোনো টাকা, ঠিক আছে? এইগুলো কোনোভাবে স্ক্যাম করার চেষ্টা হবে আপনার কাছ থেকে।
আপনি যদি রিসার্চ সম্পর্কিত কোনো কাজে থাকেন, তাহলে কিন্তু সেটাতেও আপনি বাধা পাবেন। তবে সেই বাধা যদি আপনি পেরোতে পারেন, তাহলে কিন্তু আপনি এমন কোনো ব্রেক থ্রু পাবেন, মানে এমন কোনো কিছু আবিষ্কার করবেন, যেটা আপনি নিজেও এখন কল্পনা করতে পারছেন না। আর কোনো স্ক্যান্ডাল থেকে সাবধান থাকুন। মানে আ কেউ আপনাকে মিথ্যা কোনো স্ক্যান্ডালে যেন না জড়াতে পারে। আপনি এমন কোনো জায়গায় পা দেবেন না যে যেখান থেকে স্ক্যান্ডাল তৈরি হতে পারে। ঠিক আছে? কারণ সিংহ রাশির জন্য এনার্জিটা সহজ নয়। প্লিজ বি কেয়ারফুল। কন্যা রাশি, আজ চন্দ্র প্রথমে ষষ্ঠে ও পরে সপ্তমে গোচর করছে। কর্মক্ষেত্রে সারাদিন শত্রু বা প্রতিযোগীরা একটু ভোগাবে, তবে দিনের শেষে আপনিই জিতবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভ হতে পারে। আ বিদেশ থেকে কোনো ব্যবসায়িক লাভ হতে পারে। আপনার বিদেশে সেটেল হওয়ার সুযোগও আসতে পারে। কোনো ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু আজ ঘটতে পারে। এবার আ ঋণ বাড়বে, নতুন ঋণ নেবেন, নাকি পুরনো ঋণ শোধ করবেন, নাকি যে ঋণটা চলছে, যে লোন আপনি শোধ করছেন সেটা নিয়ে কোনো সমস্যায় পড়বেন, এইগুলো সমস্তটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। তবে এই এনার্জিটা অ্যাক্টিভ আছে। আরও একটা জিনিস, কোনো অযথা বচসায় জড়িয়ে কিন্তু লিগ্যাল প্রবলেমে পড়তে পারেন। এটা থেকেও কেয়ারফুল থাকবেন। অযথা হাত তো একদমই চালাবেন না, মুখটাও একটু ভেবে চালাবেন। ঠিক আছে? তুলা রাশি, আপনার রাশি থেকে আজ চন্দ্র পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করছে। কোনো কম্পিটিশনের জন্য আজ খুব ভালো দিন। কোনো চাকরির সুযোগ আপনার হতে পারে। স্পেকুলেশনে কোনো টাকা যদি লাগান, তাহলে সেটা কিন্তু মার যেতে পারে। আর তাতে আপনার ঋণের বোঝাও কিন্তু বেড়ে যাবে। তাই কোনো প্রকার নিবেশ করার আগে, ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে ভাববেন, এবং এই সময় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না। আপনি স্টক মার্কেটে, ক্রিপ্টো মার্কেট, যে মার্কেটেই থাকুন না কেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আজকের জন্য ভালো না। এবং স্টক মার্কেটের জন্য তো সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টটাই বেটার হয়। শর্ট টার্মের জন্য অনেক বেশি কী বলবো, অনেক বেশি নলেজ লাগে। এবার সেটা যদি আপনার থাকে খুব ভালো, তাও ভেবেচিন্তে করবেন। বাট আজকের দিনটা খুব একটা স্পেকুলেটিভ গেইনের জন্য ভালো নয়। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আপনার একটু বৃদ্ধি পাবে। তারা নানা রকম উপদ্রব বা দুষ্টুমি করতে পারে, অবাধ্যতা করতে পারে, আবার তাদের স্বাস্থ্য নিয়েও ভোগান্তি হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার পরিস্থিতির ওপর। প্রেম সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আসতে দেবেন না। কারণ কি বলুন তো, আমরা সম্পর্কের মধ্যে অনেক সময় এমনি খুনসুটি করে হয়তো আমরা মজা করছি সামনের জনের সাথে হালকাভাবে, কিন্তু সামনের জনের মনে সেটা একটা গভীর ক্ষত সৃষ্টি করছে, এবং আমরা সেটা বুঝতেও পারছি না। পরে যখন তারা রিঅ্যাক্ট করে, তখন আমরা বুঝতে পেরে আফসোস করি। কিন্তু তখন যদি আমরা আগে থেকে বুঝতে পারি, তাহলে হয়তো সম্পর্কটা অনেক বেটার থাকে। তো এইরকম কিছু যেন আজকে না ঘটে। একটু সেনসিটিভ থাকুন, একটু কেয়ারফুল থাকুন। বৃশ্চিক রাশি, আপনার রাশিতে চতুর্থ থেকে পঞ্চমে গোচর করছে চন্দ্র। আপনার চন্দ্র হচ্ছে নবমপতি। তো বাড়ি থেকে দূরে কোথাও আপনার যাত্রা হতে পারে আজ। তবে হ্যাঁ, ওই যাত্রাপথে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। কী ধরনের সাবধানতা? চুরি, ছিনতাই, অ্যাক্সিডেন্ট, রাস্তায় কোনো বিপদ, সব রকম সাবধানতা। ঠিক আছে? বিকজ এনার্জিটা ভালো নয়। কী ধরনের সাবধানতা আমি নিজেও জানি না, বাট সাবধান থাকবেন। সন্তানদের জীবনে কোনো সুযোগ আসতে পারে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। তাদের বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো কথা হতে পারে। আবার তারা যদি বাড়ি থেকে দূরে থাকে অলরেডি, তাহলে তাদের আবার বাড়ি ফিরে কিছুদিন থাকবে, এরকম কোনো কথাও কিন্তু হতে পারে। বাড়িতে ফেরার কথাও হবে। আপনার সন্তান বা প্রেমের ক্ষেত্রে পার্টনারের সাথে বা বন্ধুদের সাথে, এই যেকোনো নিজের আশেপাশের মানুষদের সাথে অতিরিক্ত কঠোর ব্যবহার করে ফেলতে পারেন আপনি। ফলে একটা দূরত্ব তৈরি হবে। কাউকে বেশি নিয়ন্ত্রণ করতে যাবেন না। স আপনার মধ্যে একটা সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, নিয়ন্ত্রণ করার ইচ্ছা জাগবে। কারণ আপনার লগ্নপতি মঙ্গল এখন সিংহে আছে। আপনার মনে হবে আপনি সবাইকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু এই নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনার থেকে সবাইকে কিন্তু দূরে করে দিতে পারে। তাই একদমই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না বিনা প্রয়োজনে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। পিতার সাথে কোনো মনোমালিন্য হতে পারে, এবং একই কথা পিতার স্থানীয় ব্যক্তি, গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি, মেন্টর, বস, এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। ধনু রাশি, আজ চন্দ্রের গোচর আপনার তৃতীয় ও চতুর্থভাবে হচ্ছে। থাকার জায়গা বদলের, অর্থাৎ স্থান পরিবর্তনের একটা লক্ষণ তৈরি হচ্ছে। কেরিয়ারের সুবাদে আপনাকে নতুন কোনো জায়গায় যেতে হতে পারে, সেটেল ডাউন করতে হতে পারে। কোনো সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজের জন্য ভালো। তবে এটাও ঠিক যে আ ৫ টা ভালো কথা বলার পরে এমন একটা কথা বলে দিলেন যে আপনি পাবলিক ক্রিটিসিজম, পাবলিক ট্রায়াল এর শিকার হলেন। আর এখন কিন্তু সোশ্যাল মিডিয়া ভীষণ রুথলেস। খুব একটা যে ক্ষমাশীল হয় তা তো নয়। তাই একটু ভেবেচিন্তে লিখবেন, বলবেন। লেখালেখির কাজ বা কোনো সৃষ্টিশীল কাজের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য দিনটি ভালো।
আজ কোনো বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে, যদি আপনার মানে সেই জিনিসটা থাকে যে আপনি খোঁজ খবর করছেন, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করবেন, এরকম কোনো ব্যাপার যদি থাকে তাহলে হ্যাঁ, কোনো সম্বন্ধ বা কোনো যোগাযোগ আসতে পারে। কিন্তু ভালো করে যাচাই করে তবে এগোবেন, নচেত এগোবেন না। মকর রাশি, চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে। আপনার কমিউনিকেশন স্কিল আজ খুব ভালো থাকবে। তবে ঝোঁকের বশে সীমা ছাড়িয়ে কোনো মন্তব্য করে ফেলবেন না। নম্রতা ও সংযম আপনার সবথেকে বড় শক্তি হবে আজকে। কারণ হয়তো আপনি খুব ভালো কথা বলছেন, সবাই বাহবা দিচ্ছেন, আপনি এত বেশি ক্যারিড অ্যাওয়ে হয়ে গেলেন, মানে আপনাকে বলছে মানে আপনি একটু যাকে বলে আপাল দেওয়া হচ্ছে বলে আপনি বলছেন, বলছেন, বলছেন এবং বলতে, বলতে এমন পর্যায়ে চলে গেলেন যে আপনি নিজেরই ক্ষতি করে বসে থাকলেন। এটা করবেন না। ভীষণ কেয়ারফুল থাকুন। কণ্ঠশিল্পীদের জন্য বা যারা বাচক শিল্পী, যারা কথার মাধ্যমে বা কণ্ঠের মাধ্যমে নিজেদের নাম করেন, তারা কিন্তু আ আজকে ভালো কিছু করতে পারেন। আর্থিক দিক থেকে কোনো নতুন সুযোগ আসতে পারে আপনার জন্য। দেখে শুনে তবেই কোনো নতুন প্রজেক্টে কিন্তু হাত দেবেন। সেই প্রজেক্টটার মধ্যে কোনো আ বা গন্ডগোল আছে কিনা দেখে নেবেন। পরিবারের সাথে একটু ভালো সময় কাটাবেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অহেতুক ঝগড়া বিবাদ কিন্তু একদমই এড়িয়ে চলবেন। যে কথাটা গায়ে মাখার দরকার নেই, যে কথাটার উত্তর দেওয়ার দরকার নেই, দেবেন না। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বিতীয় গোচর করছে। চন্দ্র আপনার ষষ্ঠপতি। কোনো আর্থিক স্ক্যাম থেকে আপনি কিন্তু সাবধান থাকুন। ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করুন, এটা করুন, ওটিপি দিন বা পকেটমার ইত্যাদি যেকোনো রকমভাবে আর্থিক ক্ষতি, স্ক্যামের জন্য এটা থেকে সাবধান থাকুন। মিথ্যা কোনো অপবাদ আপনার ওপর পড়তে পারে। আপনাকে ফাঁসানো হতে পারে খুব ধীরে সুস্থে পরিকল্পনা করে। তাই কাকে বিশ্বাস করছেন, কার সাথে চলছেন, এগুলো একটু দেখে নেবেন। কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে সময় ও এনার্জি নষ্ট হতে পারে। তাই ঝগড়া এড়িয়ে চলুন। হয়তো দেখা গেল একটা ঝগড়ায় রাগের মাথায় আপনি বললেন, "এটা কি মানা যায়? আমি প্রতিবাদ করব" বলে আপনি ঝগড়া করলেন। তারপরে দিনের শেষে আপনি দেখলেন এর থেকে বেটার অনেক কিছু আপনি করতে পারতেন সারাদিনে, ফালতু আপনি সারাটা দিন নষ্ট করলেন। দাম্পত্য জীবনে অশান্তি হবে। কীরকম অশান্তি হবে? হয় আপনি উগ্রতা দেখাবেন, ফলে সামনের জন রিঅ্যাক্ট করবে, দিয়ে একটা অশান্তি হবে। নয়তো আপনার পার্টনার আপনাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আপনি কী খাচ্ছেন, কী চলছেন সেটা নিয়ে অতিরিক্ত যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তখন আপনি হয়তো বিরক্ত হয়ে যাবেন এবং একটা অশান্তির সৃষ্টি হলো। তো এই ব্যাপারগুলো সবই সাময়িক। এগুলো কোনোটাই চিরস্থায়ী তো নয়। তো এগুলো সাময়িক এনার্জি, সাময়িক পরিস্থিতি। তাই এগুলো খুব ঠান্ডা মাথায় ডিল করুন। রাগের মাথায় কোনো লং টার্ম ভুল করে ফেলবেন না। মীন রাশি, আপনার দ্বাদশ ভাব থেকে লগ্নে চন্দ্রের গোচর হচ্ছে। আপনার লগ্নে শনি বিরাজমান আছে। এখন তার উপর আবার মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে, যেটা কেতুযুক্ত। প্রথমেই বলছি, কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে টাকা খরচ বা নিবেশ করে ফেলা থেকে, ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনার মানসিক চাপের যে যে টেনশন, যে উদ্বেগ, সেটা সন্তানদের ওপর বা পার্টনারের ওপর দিয়ে তুলবেন না, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। অযথা অশান্তির সূচনা হবে আর সেটা কিন্তু সহজে মিটবে বলে আমার মনে হয় না। কোনো বিদেশ থেকে উচ্চশিক্ষার সুযোগ আপনার কাছে আসতে পারে। আ আর সন্তানদের জন্য কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে। তো মোটামুটি ছিল এটা আজকের সারাদিনের রাশিফল, এবং এই চ্যানেলের জন্য আপনার সাপোর্ট কিন্তু অনিবার্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, নিজের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।